নমস্কার বন্ধুরা, প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকের একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন বিদ্যাকে সবাই দরজা খুলতে বললে বিদ্যা দরজা খোলে না। বিদ্যা হৃদকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলে। এরপর ফাগুন এসে দরজা ধাক্কালে বিদ্যা বলে, কে? ফাগুন বলে, আমি তোর বোন ফাগুন। এটা শুনে অবাক হয় বিদ্যা। তারপর বিদ্যা দরজা খোলে, তার মধ্যে সেখানে হৃদ চলে আসে। সৃঞ্জয় বলে, তুমি এতক্ষণ ঘরের ভেতর কি করছিলে, দরজা খুলছিলে না? বিদ্যা বলে, সাজছিলাম। সৃঞ্জয় বলে, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি সেজেছ। হৃদ বলে, ওই টুকটাক সাজিয়েছি আর কি। ফাগুন বলে, আয়, আজ আমি তোকে সাজাবো। ফাগুন মনে মনে বলে, আমি জানি তোর এই বিয়েটা একটা নাটক, আর কিছুক্ষণ পর সব শেষ হয়ে যাবে। এরপর রাজদেব আর কাশ্যপ দুজনে কলেজে আসে। রাজদেব ফোন করে নিপুণকে বলে, শ্রাবণকে সরিয়ে দাও আর গুলি চালাও, তাহলেই সব স্টুডেন্টরা সেখান থেকে পালিয়ে যাবে। আর এই কথাটা একজন পুলিশ অফিসার বড়বাবুকে জানিয়ে দেয়। এরপর কলেজে বোমাবাজি শুরু করে রাজদেবের লোকেরা। এদিকে বড়বাবু বিদ্যাকে ফোন করে সব ব্যাপারটা বললে বিদ্যা বলে, আমি এক্ষুনি কলেজে আসছি। বিদ্যা যেতে গেলে সৃঞ্জয়ী, ফাগুন সবাই আটকায়, কিন্তু বিদ্যা কারোর কথা শোনে না। কলেজে এসে বিদ্যা শ্রাবণকে মারতে থাকে। সেই সময় নিপুণ বিদ্যার মাথায় বন্দুক তাক করে। সেই মুহূর্তে বড়বাবুও নিপুণের মাথায় বন্দুক তাক করলে কয়েকজন গুন্ডা বড়বাবুকে পেছন থেকে ঠেলে দেয়। বড়বাবুর হাত থেকে বন্দুক পড়ে যায়, আর সেটা কুড়িয়ে নেয় বিদ্যা, আর কুড়িয়ে নিয়েই নিপুণের দিকে তাক করে। বিদ্যা বলে, আমি কিন্তু তোকে শ্যুট করে দেবো নিপুণ। আমি থাকতে এই কলেজের একটা ইঁটও খসতে দেব না। তাহলে কি হতে চলেছে বন্ধুরা, জানতে দেখুন প্রফেসর বিদ্যা ব্যানার্জি। ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।